বন্ধুরা নমস্কার। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্ব বাংলায় নতুন সরকার, সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ কি সত্যিই সম্ভব? এখন আপনারা মেইনস্ট্রিম মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে সরকারি দপ্তরগুলোতে বিগত 15 বছর বা তারও আগে ঠিকমতো নিয়োগ হয়নি, বা বেনিয়মভাবে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলো, যেমন টিচারদের ক্ষেত্রে সবাই কিন্তু চাকরিচ্যুত হয়েছেন। তো নিয়োগ দুর্নীতির শেষ কোথায়? বাংলার যুব সমাজ কি চায়? সরকারি চাকরিতে দুর্নীতি বন্ধের 10টি বড় পদক্ষেপ, বাংলার নতুন পথ, মেধার জয় হবে কিভাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। অবশ্যই এই এপিসোডে লাস্ট অবধি আপনারা থাকবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস করবেন। বাংলায় চাকরির নতুন ভবিষ্যৎ, চাকরি মানে আর দুর্নীতি নয়, বাংলার স্বচ্ছ নিয়োগের রোড ম্যাপ আমি আপনাদের সামনে তুলে ধরব। অ্যাপ্লিকেশন ফি কম করতে হবে, পরীক্ষা স্বচ্ছভাবে নিতে হবে, যোগ্যদের চাকরি পেতে হবে। সম্ভব কিভাবে? এই সমস্ত নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, বাংলায় চাকরি ব্যবস্থার বড় পরিবর্তন আনতে কি করা দরকার? যুব সমাজের ভবিষ্যৎ বাঁচাতে সরকারি চাকরিতে কড়া সংস্কার জরুরি। নতুন বাংলায় মেধার মূল্য ফিরিয়ে আনার লড়াই আমাদের জনসাধারণকে সবাইকে মিলে করতে হবে। তো বাংলায় নতুন সরকার, আপনারা নতুন সরকারকে নির্বাচিত করে গঠন করার সুযোগ দিয়েছেন। তো আজকের এই বিষয় হচ্ছে নিয়োগ কেলেঙ্কারির পর বাংলা চাকরির ব্যবস্থার ভবিষ্যৎ কি। এই নিয়োগ কেলেঙ্কারির পর বাংলার চাকরি ব্যবস্থার ভবিষ্যৎ কি? একটা চাকরি, শুধু একটা চাকরি পাওয়ার আশায় বাংলার লাখ লাখ যুবক যুবতী দিনের পর দিন পড়াশুনো করে, পরিবারের স্বপ্ন বুকে নিয়ে রাত জাগে, কিন্তু যখন তারা শুনতে পায় টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, মেধা হার মেনেছে দুর্নীতির কাছে, তখন শুধু একটা পরীক্ষা ভাঙে না বন্ধুরা, ভেঙে যায় একটা প্রজন্মের বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার নতুন সরকার গঠনের পর সরকারি চাকরিতে কিভাবে সত্যিকারের স্বচ্ছতা নিয়োগ সম্ভব, স্বচ্ছ নিয়োগ করা কিভাবে সম্ভব, কিভাবে বন্ধ হতে পারে নিয়োগ দুর্নীতি, কিভাবে কমানো যায় অ্যাপ্লিকেশন ফি, কিভাবে নিশ্চিত হবে মেধার সম্মান। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ আজ শুধু অভিযোগ নয় বন্ধুরা, থাকছে বাস্তব সমাধানের পথ। তো সবচেয়ে প্রথমে আলোচনা করব বাংলার যুব সমাজের বর্তমান বাস্তবতা, রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি যেটাকে বলা হয়, বাংলার যুব সমাজের বর্তমান বাস্তবতা। আজ বাংলার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো বেকারত্ব। লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতী চাকরির অপেক্ষায় বসে আছে, কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্য, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। একজন ছাত্র বা ছাত্রী গ্র্যাজুয়েশন শেষ করার পর কি করে? সে কোচিং করে, ফর্ম ফিল আপ করে, পরীক্ষার প্রস্তুতি নেয়, কিন্তু বছরের পর বছর পরীক্ষা হয় না। আবার কখনো পরীক্ষা হলে রেজাল্ট অভিযোগ ওঠে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, কোর্ট কেস শুরু হয়। তো সবচেয়ে বড় ক্ষতি হয় কার? একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছাত্রের। কারণ সে কোচিংয়ে টাকা দেয়, অ্যাপ্লিকেশন ফিস দেয়, শহরে গিয়ে পরীক্ষা দেয়, বছরের পর বছর সময় নষ্ট করে, শেষে দুর্নীতির অভিযোগ ওঠে। তাহলে সেই যুবকের মানসিক অবস্থা কি হয় সেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না। অনেকেই হতাশ হয়ে অন্য রাজ্যে চলে যায়, অনেকেই প্রাইভেট কোম্পানিতে চাকরি কম বেতনে কাজ করতে বাধ্য হয়, আবার কেউ কেউ পুরোপুরি ভেঙে পড়ে। এই পরিস্থিতি বদলানো এখন সময়ের দাবি। তো নেক্সট যদি বলি, নিয়োগ দুর্নীতি কিভাবে বন্ধ করা সম্ভব?
তার তো কিছু উপায় থাকবে, অবশ্যই আছে বন্ধুরা। তো নিয়োগ দুর্নীতি কিভাবে বন্ধ করা সম্ভব? এখন প্রশ্ন হলো, নতুন সরকার এসে গেছে, নতুন সরকার এসেছেন, কিভাবে এই দুর্নীতি বন্ধ করা সম্ভব? প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? সম্পূর্ণ ডিজিটাল নিয়োগ ব্যবস্থা। এই যে নিয়োগ ব্যবস্থাটাকে সম্পূর্ণ ডিজিটাল করতে হবে, পুরো নিয়োগ প্রক্রিয়া ডিজিটাল করা, আবেদন থেকে রেজাল্ট পর্যন্ত, মানে অ্যাপ্লিকেশন করা থেকে ফাইনালি রেজাল্ট আউট পর্যন্ত সব কিছু অনলাইনে আনতে হবে, অনলাইনে হতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক ট্র্যাকিং আইডি থাকবে, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য। ওএমআর সিট স্ক্যান করে পাবলিক পোর্টালে দেখাতে হবে, ট্রান্সপারেন্সির সঙ্গে, কোনো হিডেন কিছু থাকবে না। ওএমআর সিট স্ক্যান করে পাবলিক পোর্টালে দেখাতে হবে। এতে পরীক্ষার্থী নিজেও বুঝতে পারবেন তার নম্বর কিভাবে এসেছে। এবার যদি নেক্সট অপশনে যাই, থার্ড পার্টি এজেন্সি দ্বারা পরীক্ষা নেওয়া, যেখানে ডাইরেক্ট গভর্নমেন্ট ইনভলভ থাকবে না, রাজ্য সরকারের অধীনে না রেখে জাতীয় স্তরের স্বাধীন সংস্থা দিয়ে পরীক্ষা করানো যেতে পারে, যেমন সিবিটি মোড, এআই মনিটরিং, লাইভ সার্ভিলেন্স ইত্যাদি ইত্যাদি। এখানে রাজনৈতিক প্রভাব অনেকটাই কমবে। এরপরের যদি প্রসঙ্গে আসি, নির্দিষ্ট এক্সাম ক্যালেন্ডার, যেহেতু নতুন সরকার হয়েছে সেহেতু এনাদের একটা সিস্টেম নতুনভাবে তৈরি করতে হবে। নির্দিষ্ট এক্সাম ক্যালেন্ডার, যেটা আগে চলতো, প্রতি বছর একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের ঘোষণা করতে হবে, যেমন জানুয়ারিতে বিজ্ঞপ্তি, মার্চে পরীক্ষা, জুনে রেজাল্ট, আগস্টে নিয়োগ। স্টেপ বাই স্টেপ, ডিলে করলে চলবে না। ইউপিএসসি বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার মতো নির্দিষ্ট সময়ে সব হওয়া দরকার, আর এটা সম্ভব। এবার বলি দুর্নীতির বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্ট। দুর্নীতির বিরুদ্ধে অনেক কমপ্লেনও হয়, সব কিছু হয়, কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে সেটা আটকে যায়। তো দুর্নীতির বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্ট, যদি নিয়োগ দুর্নীতি প্রমাণ হয় তাহলে দ্রুত বিচার ও কঠোর শাস্তি দরকার। কারণ চাকরি দুর্নীতি শুধু টাকা চুরি নয়, এটা একটা ভবিষ্যৎ চুরি, একটা প্রজন্মের ভবিষ্যৎ চুরি। এবার আসি অ্যাপ্লিকেশন ফি কমানো কেন জরুরি। যে অ্যাপ্লিকেশন দেওয়া ছাত্ররা করে চাকরির জন্য বা যে কোনো চাকরির ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হয় সেটা কম করতে হবে, মিনিমাম করতে হবে। কেন জরুরি? আজ একটা বড় সমস্যা হলো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ফি। অনেক সময় আপনারা কমপ্লেন শুনে থাকবেন যে এত লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে, স্যার অ্যাপ্লিকেশন ফিজ যতটা হয়, যতগুলো লোককে চাকরি দেবে তাদের 10 থেকে 20 বছরের পেমেন্ট তার মধ্যে এসে যায়। এই জিনিসগুলোকে বুঝতে হবে। একজন চাকরি প্রার্থী বছরে 20 থেকে 30টা ফর্ম ফিল আপ করে। যদি প্রতিটি ফর্মের ফিজ 500, 700, 1000 টাকা হয়, তাহলে একজন মধ্যবিত্ত ছাত্রের উপর কত বড় চাপ পড়ে একবার ভাবুন। তাই নতুন সরকার চাইলে কয়েকটি পদক্ষেপ অবশ্যই নিতে পারে। সাধারণ ক্যাটাগরি ও ন্যূনতম ফি, সাধারণ ক্যাটাগরির জন্য একটা ন্যূনতম মিনিমাম ফিজ রাখবে। এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস এর জন্য সম্পূর্ণ ফ্রি করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে বহু পরীক্ষা ব্যবহার করতে পারবে, মানে একবার রেজিস্ট্রেশন করি অনেকগুলো পরীক্ষা দিতে পারবে। এতে ছাত্রের আর্থিক চাপ অনেক কমবে। নেক্সট পয়েন্ট যদি বলি, মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে কি কি করা দরকার। অ্যাকচুয়াল যারা ট্যালেন্ট, যাদের মানে ট্যালেন্টেড, যারা ট্যালেন্ট রয়েছে যাদের মধ্যে, মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে কি কি করা দরকার। বাংলার যুব সমাজ আজ সবচেয়ে বেশি কি চায় জানেন? একটাই জিনিস, যোগ্য হলে চাকরি পাবো। সবার মনের মধ্যে কিন্তু এইটাই, ভালো পড়াশুনো করব, ভালো রেজাল্ট করব, যোগ্য হলে চাকরি পাবো। তো ম্যারিট লিস্ট পাবলিক করা, যে ম্যারিট লিস্টটা যেটা বেরোবে ওটা পাবলিক করতে হবে, সম্পূর্ণ নম্বর সহ ম্যারিট লিস্ট প্রকাশ করতে হবে।
রিটেন মার্কস, ইন্টারভিউ মার্কস, ক্যাটাগরি কাট আপ, একদম ক্লিয়ার ট্রান্সপারেন্সির সঙ্গে সব কিছু স্বচ্ছ হতে হবে। নেক্সট, ইন্টারভিউয়ের গুরুত্ব কমানো। যে ইন্টারভিউ, অনেক সময় ইন্টারভিউয়ে অনেক কন্ট্রোভার্সি থেকে যায়, অনেক সময় ইন্টারভিউ দুর্নীতি বড় জায়গা হয়ে দাঁড়ায়, সবার ক্ষেত্রে ইন্টারভিউটা একটা দুর্নীতির বড় জায়গা হয়ে দাঁড়ায়। তাই রিটেন এক্সামের গুরুত্ব বাড়ানো দরকার। স্কিল বেসড এক্সাম, মুখস্থ বিদ্যা নয়, বাস্তব দক্ষতা যাচাই করতে হবে। স্কিল বেসড এক্সাম নিতে হবে, যেমন কম্পিউটার স্কিল, কমিউনিকেশন, প্রবলেম সলভিং ইত্যাদি। রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন, রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন, নিয়োগ কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যখনই কোনো নিয়োগ কমিশন গঠন করা হবে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যেখানে রাজনৈতিক কোনো চাপ কাজ করবে না। এবার আসছি প্রযুক্তির ব্যবহার, টেকনোলজি। নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলোর ব্যবহার। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, আইটি টেকনোলজির যুগ। চাইলে প্রযুক্তির ব্যবহার করেই অনেক দুর্নীতি বন্ধ করা সম্ভব। যদি নিউ টেকনোলজি এর মধ্যে ইনভলভমেন্ট করা হয় তাহলে কিন্তু এখানেই 50% যে দুর্নীতি সেটা কিন্তু কাট অফ হয়ে যাবে। যেমন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, ফেস রেকগনাইজেশন, এনক্রিপ্টেড কোশ্চেন পেপার, যেটা এনক্রিপ্টেড কোশ্চেন পেপার, এআই বেসড মনিটরিং, পরীক্ষা কেন্দ্রে মোবাইল জ্যামার ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত কিন্তু করা যায়, সম্ভব। সিবিটি এক্সাম হলে ফলাফলও দ্রুত প্রকাশ হবে। সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট। যুব সমাজের প্রতি বার্তা। এবার দেখুন, শুধু সরকার বা নিয়োগ কমিশন এগুলো ছাড়াও যুব সমাজেরও কিছু দায়িত্ব থেকে যায়। তো যুব সমাজের প্রতি বার্তা, বাংলার যুব সমাজকে একটা কথা মনে রাখতে হবে, আপনারা বা আপনার ভোটে শুধু সরকার গঠন করে না, আপনার ভবিষ্যৎ ঠিক করে। যে সরকার স্বচ্ছ নিয়োগ দেবে, সময় মতো পরীক্ষা নেবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবে, সেই সরকারই প্রকৃত অর্থে যুব সমাজের সরকার। যেটা জেনজি বলা যায়, যারা যুব সমাজ, তারা কিন্তু এবছর এখন নবনির্বাচিত সরকারকেই কিন্তু চয়েস করেছিল। আর যুব সমাজকেও সচেতন হতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, স্বচ্ছতা দাবি করতে হবে, যোগ্যতার সম্মান দাবি করতে হবে। শুধু মুখ বন্ধ করে বসে থাকলেই কিন্তু চলবে না। বাংলা একদিন শিক্ষা ও মেধার জন্য গোটা দেশে পরিচিত ছিল। আজও বাংলার যুব সমাজের সেই প্রতিভা আছে। প্রয়োজন শুধু একটা স্বচ্ছ ব্যবস্থা, একটা ন্যায্য সুযোগ যেখানে চাকরি বিক্রি হবে না, মেধা হারাবে না, আর একজন ছাত্র, সাধারণ ছাত্র নিজের পরিশ্রমের মূল্য পাবে। আপনার কি মতামত? অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট লিখবেন। সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ আনতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় সোনার বাংলা ভিশন। কারণ বাংলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামা উচিত নয়। নতুন সরকারের সাপোর্টে জনগণের স্বার্থে সোনার বাংলা আবার কিভাবে গড়ে তোলা যায় তার উদ্দেশ্য নিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসব। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।